ঘুরতে চলে আসলাম বন্ধুরা সেই ভৈরব নদীতে। আর ভৈরব নদীতে এসেই দেখি ছোট ছোট মিনি মিনি জাহাজ মানে খুলনার দিকে রওনা দিচ্ছে। আর এই নদীতে তো মনে করেন যে বন্ধুরা প্রচুর পরিমাণে জাহাজের মাল লোড আনলোড হয়। ওই দেখেন, আমি দেখাচ্ছি, ওই দেখেন মাল আনলোড হচ্ছে জাহাজ থেকে, দেখেন। তার এই জায়গার মানে কি বলবো, প্রচুর শ্রমিক কাজ করেন, শ্রমিকরা কাজ করেন। এই যে মাল দেখেন আনলোড হচ্ছে, ওই যে আমি একটু জুম করে আপনার দেখাচ্ছি, ওই দেখেন শ্রমিকরা কাজ করছে, ঠিক আছে। তো আমাদের এই অভয়নগর কিন্তু কিছু কিছু জিনিসের জন্য বিখ্যাত। যেরকম আমি বলি, খেজুরের গুড়ের জন্য কিন্তু অভয়নগর, যশোর জেলায় বিখ্যাত। যশোর জেলা কিন্তু খেজুরের গুড়ের জন্য বিখ্যাত। এখানে অভয়নগর যদি বলি, অভয়নগর এই যশোর জেলাটা শিল্প কারখানায় কিন্তু ভরা, কলকারখানা ভরা। এখানে আপনার কলকারখানা বলেন, নদীপথ বলেন, স্থলবন্দর, আকাশপথ সব মিলেই কিন্তু আপনার হলো এই অভয়নগরটা বা যশোর জেলাটা কিন্তু বিখ্যাত। আর যশোরে যারা একবার এসেছেন তারা কিন্তু মনে করেন যে যশোরের কথা ভুলতে পারবেন না। সে যে জায়গারই হোক, যশোরের কথা সে কিন্তু ভুলতে পারবেন না। যশোরের কথা তার মনে পড়বেই পড়বে, যে যশোরকে ভালোবাসেন, ঠিক আছে। আর যশোর জেলা খুলনা জেলার খুলনা বিভাগের কথা যত শুদ্ধভাবে বলা যায়, আমরা কিন্তু খুব শুদ্ধভাবে কথা বলতে পারি। কিন্তু অন্যান্য জায়গার কথা কিন্তু এত শুদ্ধ না, মানে অতটা স্পষ্টভাবে কেউ বলতে পারে না, ঠিক আছে। এই জন্য মানুষ আবার যশোর জেলার লোকদের মনে করে যে প্রচুর মায়া, তারা মানুষকে ভালোবাসতে পারে, মানুষকে বুকে টেনে নিতে পারে। এটাই কিন্তু সবচেয়ে বড় পাওয়া, যে মানুষকে ভালোবাসতে পারে, মানুষকে ভালো জানতে পারে, মানুষের সাথে মিশতে পারে। এটাই হলো সবচেয়ে বড় কথা, বুঝছেন। তো আমি বলবো, আপনারা যারা এখনও যশোর জেলায় আসেন নাই, অবশ্যই যশোর জেলায় আসবেন। যশোর জেলার ভালোবাসা, এর মায়ায় যদি কেউ পড়ে যান, তাহলে সে কিন্তু আর কোনো দিন যশোর জেলা ছেড়ে যেতে পারবেন না। সে সারা জীবনেই যশোর জেলায় থেকে যাবেন, ঠিক আছে। তা একটা কথা আছে না, যশোর জেলার যে ভিউ ছাড়লে নাকি ফর ইউ। তো আসলে সেই কথা আমার মনে পড়ে গেল। তো যশোর জেলা যারা যারা আসলে বসবাস করেন তাদের কাছে শুনে দেখবেন, বা আপনাদের যারা কুটুম আছে যশোর জেলায় থাকেন, যে যশোর জেলার কথা সে কিন্তু ভুলতে পারবে না, ঠিক আছে। তা বন্ধুরা, আজকের মতো যশোর জেলার কি ভিডিও আর দিব, তা মোটামুটি আজকে আপনাদের নদীপথ দেখালাম, আমাদের সেই ভৈরব নদী। আর এই ভৈরব নদীর দৃশ্য আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে আমাকে জানাবেন। তা বন্ধুরা, আজকের মতো আমি ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।